সংখ্যালঘু ভাই বোনেরা, এটা আপনাদের মেজরিটি ডিস্ট্রিক্ট। বলুন তো আবার, ইলেকশন আসলে কেউ কেউ বলে সংখ্যালঘুদের জন্য বলে তোমাদের আমরাই দেখবো। আপনাদের কোনদিন রিজার্ভেশন হয়েছিল? হয়েছিল আগে? হয়নি। আমাদের সরকার 17% রিজার্ভেশন ওবিসির মধ্যে দিয়ে 97% মুসলিমের রিজার্ভেশন করে দিয়েছে। আপনাদের রিজার্ভেশনে আপনারা কিন্তু এখন 17% সুযোগ পাচ্ছেন। 97% মুসলিম ভাই বোনেরা জেনে রাখবেন। 1 বছর চালু করেছি, সুযোগ জানেন কি পেয়েছেন? 1 বছরের মধ্যে হায়ার এডুকেশনে 69,000 ছেলে মেয়েরা সংখ্যালঘু হায়ার এডুকেশনে চান্স পেয়েছে। 25 জন WBCS তৈরি হয়েছে, 9 জন জুডিশিয়াল সার্ভিসে চান্স পেয়েছে, 3 জনের মেডিকেল কলেজের ডাক্তার হয়েছে, আর অনেক চাকরি হয়েছে, আরো অনেক হবে। তার কারণ 1 বছর মাত্র চালু হয়েছে এই রিজার্ভেশনটা। আগামী দিনে সুফল হবে। আজকে মধ্যম ভাই বোনেরা, ভাইয়েরা আমার, মধ্যম ভাইয়েরা, আমাদের ইমাম ভাইয়েরা, আজকে তারা আমাদের সাহায্য করে। আমরা তাদের নিয়ে গর্ব করি, আমরা তাদের সাহায্য করি, খুব সামান্য কিছু আমরা করি। মনে রাখবেন, আমার সরকারের শিল্পী আছে যারা রাস্তায় রাস্তায় গান গিয়ে বেড়ায়। কেউ ভাওয়াইয়া আছে, কেউ ভাটিয়ালি আছে, কেউ আমার দারুণ ভাই বোন আছে, কেউ রাজবংশী আছে, কেউ আমার বিভিন্ন এলাকার লোক শিল্পী আছে, কীর্তন শিল্পী আছে, যাত্রা শিল্পী আছে, আমার বাউল আছে, আমার অনেক রকম শিল্পী আছে। ধামসা মাদল থেকে ঢোল থেকে শুরু করি, তাদের 7,000 শিল্পীকে আমরা মাসে 1,000 টাকা করে দিই, আর 4-5 হাজার টাকা করে মিনিমাম আমরা কাজ দিই, যাতে তারা সরকারি বিজ্ঞাপন করতে পারে। তাহলে বাদটা কোথায়? এবার হিসেব করুন তো। এই দেখুন, এরা বলছে আমি গরিবিত, আমি লোকশিল্পী। অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন আমার লোকশিল্পীরা এসছে, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন। এরা কেউ কন্যাশ্রী, কেউ যুবশ্রী, কেউ লোকশিল্পী, অনেক অনেক ভালো থাকুন। কেউ ICDS, কেউ আশা, সবাই আছে। সব মানুষই আমাদের সমাজের গর্ব। আচ্ছা, ধান প্রকিউরমেন্ট আপনারা জানেন? আমরা প্রায় 24 লক্ষ মেট্রিক টন ন্যায্য মূল্যে ধান কিনেছি চাষিদের থেকে। আরো 6 লক্ষ মেট্রিক টন কিনবো। কৃষকদের অনাহারের মধ্যে আমরা দেবো না। কৃষকরা আমার বাবা, কৃষকরা